মূলাং 4 মানে বাহ বাহ বাহ, 4 কে রাহু। রাহু মানে নলেজ, হচ্ছে নলেজ। 3-এর যেমন নলেজ, তার থেকে বেশি নলেজ 4, এবং 4-এর পিছনে ভুল করে কেউ লাগবেন না যাদের মূলাং 4। তাহলে আপনার শেষ, যাদের 13 তারিখে জন্ম তাদেরও মূলাং 4, কিরকম 1 + 3, যে এই পর্যন্ত। রাহুর এত বুদ্ধি ছিল, যখন দেবতারা যাদের জন্ম তার কাউকে একজনকে নিয়ে যেতে পারেন, সেখানে দেখবেন আপনার টাকালের নলেজ দিয়ে তারা ভালো লিডারশিপ হতে পারবে, ভালো বক্তা হতে পারবে। দাবিয়ে রাখতে পারে, রাহুকে কেউ কখনো দাবিয়ে রাখতে পারেনি, রাহুকে কখনো নিচে কেউ। আপনাদেরকে বলছি, আপনারা মেনে চলুন, 4-এর পিছনে বেশি খোঁচা দেবেন না বা লাগবেন না, তাহলে ফেলে রাখতে পারবে না কেউ। সব জায়গায় সে গিয়ে নিজের কাজ। আবারও আমি নিয়ে আসলাম মূলাং। যারা 1, 2, 3 মূলাং দেখেননি, যারা 4 মূলাং দেখছেন, যে তাহলে আমি কি করব, 1, 2, 3 তো দেখিনি, তারা ডেসক্রিপশনে যাবেন, লিংক দেওয়া আছে, সেখান থেকে আপনারা দেখে নেবেন। আর মূলাং 4 নিয়ে আবারও আপনাদের সামনে এসেছি। মূলাং 4 মানে বাহ বাহ বাহ, 4 কে রাহু। রাহু মানে নলেজ, নলেজ, মানি, ফাটকা প্রফিট, জুয়া, গুন্ডা, বদমাশি। যাদের 4 তারিখে জন্ম তাদের হচ্ছে নলেজ, 3-এর যেমন নলেজ, তার থেকে বেশি নলেজ 4, এবং 4-এর পিছনে ভুল করে কেউ লাগবেন না যাদের মূলাং 4। তাহলে আপনার শেষ, কেউ আটকাতে পারবে না, আপনার জীবনের শেষ। এই বান্দারে বসে আছে দীপক শাস্ত্রী, পণ্ডিত দীপক শাস্ত্রী, এরও 4। আমারও জন্ম 4 তারিখে। নিউমেরোলজি বা সংখ্যা তত্ত্ব বলছেন, সেই হিসাবে আমার মূলাং 4। আমি নিয়ে গর্ব করছি না, যাদের মূলাং মানে 4, তাদের পিছনে কাউকে লাগবে নেই, তার থেকে সরে থাকতে হয়, দূরে থাকতে হয়। তাদের পিছনে যে লাগবে সে এমনি শেষ হয়ে যাবে। মূলাং 4 মানে 4 তারিখে জন্ম শুধু মূলাং, তাদের তাই 4 কি? যাদের 4 তারিখে জন্ম তাদের তো মূলাং 4, যাদের 13 তারিখে জন্ম তাদেরও মূলাং 4, কিরকম 1 + 3 যোগ করলে 4, 1 + 3 যোগ করলে কত? 4, 3 একে 4, তাদের মূলাঙ্ক 4। যাদের 22 তারিখে জন্ম তাদের মূলাং 4। 22 তো মানে বিশাল ব্যাপার, 22 তারিখে জন্ম নেওয়া মানে ভাগ্যের ব্যাপার। 22, 2 + 2 মানে 4, 2 + 2 মানে 4, যাদের মূলাং, এদেরও মূলাং 4। আর হচ্ছে 31, 31, 3 + 1 মানে 4, 3 + 1 মানে 4। এরা প্রত্যেকে হচ্ছে মূলাং 4। এদের হঠাৎ রাতারাতি কোটিপতি হয়ে যেতে পারে, যখন তখন, যখন তখন। এদের নলেজের উপরে কেউ যেতে পারবে না। রাহু, রাহু মানে আমাদের এই মাথা থেকে এই পর্যন্ত। রাহুর এত বুদ্ধি ছিল, যখন দেবতারা অমৃত খাবে, সবাই অমৃত যখন সবাইকে দেবে ভাগ করে, রাহুর এত বুদ্ধি ছিল, রাহু দেবতাদের বেশ ধরে সেই দেবতাদের সাথে বসে গেছিল অমৃত খাওয়ার জন্য। যখন দিয়েছে অমৃত, শুধু মুখে দিয়েছে, তখন জানতে পারে এ রাহু। তখন শ্রীকৃষ্ণ সুদর্শন চক্র দিয়ে গলাটা কেটে দেওয়া হয়। বডিটা যেটা পড়েছিল সেটা কেতু সাপ, আর যেটা মাথা এটাকে রাহু। এটা কখনো মরবে না, কারণ এর যে অমর, কারণ অমৃত এই পর্যন্ত গেছিল, গলা অব্দি। তাই রাহু হচ্ছে আমাদের মাথা আর গলাটা পর্যন্ত রাহু। রেলে কাটা যারা দেখবেন দেখতে পাবেন, যাদের গলা কেটে যে দেখবেন, ওটাকে মাথাটা হচ্ছে রাহু আর বডিটা কেটে। তা রাহু হচ্ছে নলেজ, বুদ্ধি সবার থেকে বেশি। আমি বারবার এক কথা বলছি, 4 তারিখে যাদের জন্ম বা 4 মূলাং যাদের, মানে 4, 13, 22, 31, তাদের পিছনে লাগবে না, এমনি শেষ হয়ে যাবে। তারা কোনো কিছুকে ভয় পায় না। দেখবেন যদি যাদের 4 মূলাং,
20 জন মানে 20 জনও যদি বা 10 জন যদি বা 5 জন যদি তার সাথে কোথাও যায়, বিপদে পড়ে না। রাহু তো, ভূত পেত সেখানে আসবে না। তাই আপনি যদি কোনো বিপদে পড়েন, আর 4 মূলাং যাদের মানে 4 তারিখে জন্ম, মানে 4 বা 13 বা 22 বা 31 যাদের জন্ম, তার কাউকে একজনকে নিয়ে যেতে পারেন, সেখানে দেখবেন আপনার যে বিষয় যান না কেন সেই কাজটা সাকসেস হবে বা সবকিছু ঠিক হয়ে যাবে। 4 মূলাং 4 যেখানে যাবে তার কোনো বিপদ কিন্তু হট করে হয় না। ভূত পেতে তো ব্যাপারই, সেখানে তো সমস্যাই হবে না। এই 4 মূলাং প্রচুর বুদ্ধি, প্রচুর নলেজ, প্রচুর তাদের ধন সম্পত্তি ভবিষ্যতে হয়, এবং তারা খুব ভালো বক্তা, খুব ভালো কথা বলতে পারে, খুব ভালো উপদেশ দিতে পারে লোককে। 4-এর যে শত্রু, সেও যদি 4-এর কাছে এসে বলে যে আমি এই বিপদে পড়েছি, আমি কি করতে পারি, 4 কিন্তু তার সাথে শত্রুতা ধরে নি। ধর 2 মূলাং যার 2, সে এসছে 4-এর কাছে, মূলাং 4-এর কাছে, ধরুন আমার কাছে এসছে, আমি তো অ্যাস্ট্রোলজি করি, আমার কাছে এসে বলছে আমি এই বিপদে পড়েছি, তাকে কিন্তু আমি ভালো সদ্বুদ্ধি দেবো এবং তার উপকার করবো। আমি কিন্তু তখন শত্রুতা ভুলে যাব। 4 মূলাঙ্কের কাছে বুদ্ধি নেওয়া উচিত। 4 মূলাং লিডারশিপ, ফ্রিডম ফাইটার, কোন মরতেও ভয় পায় না, মারতেও ভয় পায় না। দেখবেন বড় বড় গুন্ডা বদমাস, তাদের কিন্তু মূলাং 4 বেশি। দেখবেন যারা গুন্ডা আমি বদমাশি করে, খুনি মার্ডার, দেখবেন তাদের মূলাং 4 হয়। তারা খারাপ কাজে লাগিয়েছে, তাই ভালো কাজে লাগালে নলেজ দিয়ে তারা ভালো লিডারশিপ হতে পারবে, ভালো বক্তা হতে পারবে, ভালো অ্যাঙ্কার হতে পারবে, ভালো অ্যাক্টার্স হতে পারবে, ভালো ফ্রিডম ফাইটার হতে পারবে, ভালো সোলজার হতে পারবে, ভালো পুলিশ হতে পারবে। তা মারতে মরতে ভয় পায় না, সব জায়গায় তারা নিজেদেরকে লিডার মনে করে, এবং তাদেরকে কেউ কোনোদিন দাবিয়ে রাখতে পারে না। রাহুকে কেউ কখনো দাবিয়ে রাখতে পারেনি, রাহুকে কখনো নিচে কেউ ফেলতে পারবে না, আর এমনি ওকে সরিয়েও কোনো কাজ করতে পারবে না। যেখানে মূলাং 4 নেই সেখানে কাজ অসম্পূর্ণ, যেখানে মূলাং 4 আছে কাজ সম্পূর্ণ। অবশ্যই এই মূলাং 4 যারা, তারা রাতারাতি ফাটকা কোটিপতি হতে পারে। তাদের এত বুদ্ধি, তারা খারাপ দিক দিয়েও ভালো দিক দিয়েও প্রচুর অর্থ ইনকাম করতে পারে। তাদের কখনো কিছু অভাব হয় না, কখনোই না। তারা দেশ বিদেশে যায়, তাদের কোনো বিপদ হয় না। দেশে বিদেশে সব জায়গায় তাদের নাম যশ আছে, এবং এতটাই নাম যে 1 থেকে 9 যতগুলো সংখ্যা আছে তার মধ্যে 4-এর নাম যশ খ্যাতি প্রতিপত্তি তাদের বেশি, অনেক বেশি। যাদের ধরুন 4, তারা হচ্ছে সব সময় নিজের কাজকে নিয়ে ব্যস্ত থাকে, কাজকে তারা অনীহা করে না, কাজকে তারা কখনো ফেলে রাখে না, কাজ সম্পূর্ণ করে, যেটা মনে করে কালকে করবে সেটা আজকেই করে নেয় ওরা। এই হচ্ছে 4। আর 4 যদি কাউকে শত্রু মনে করে, তার শেষ দেখে নেবে, তাকে ছাড়বে না। আর 4-এর পিছনে যে লাগবে সে নিজের থেকে শেষ হয়ে যাবে, তাকে শেষ করতে হবে না। 4 হচ্ছে রাহু, তার 4 তারিখে যার জন্ম তার পিছনে কেউ লাগবে না, সে নিজেই শেষ হয়ে যাবে। আমিও 4 তারিখে আমার জন্ম, আপনাদেরকে আমি নলেজ অনেক দিচ্ছি, কারণ আমি এখান থেকে আপনাদেরকে অনেক ভালো ভালো কথা বলছি। এই বান্দাও 4 তারিখেই জন্ম নিয়েছে, এই দীপক শাস্ত্রী আপনাদের সাথে কথা বলছি। তাই আমি যেটা আপনাদেরকে বলছি আপনারা মেনে চলুন। 4-এর পিছনে বেশি খোঁচা দেবেন না বা লাগবেন না, পারলে বন্ধুত্ব করার চেষ্টা করুন। তাদের কোনো কাজে হারাতে পারবেন না, তাদের সাথে কথাই পারবেন না, তাদের বুদ্ধিতেও আপনি হেরে যাবেন। যাদের 4 মূলাং, তারা মানে 4 মানে 1, 13, 22 আর 31, তাদের তো খুবই ভালো। আজকে হয়তো আপনার সময় খারাপ যাচ্ছে, হঠাৎ করে আপনার সময় একটা সময় ভালো আসবে। যাদের মূলাং 4, তারা 40 বছর পরে গিয়ে দেখবেন আপনি কোটি টাকার মালিক হতে শুরু করেছেন। আপনাকে আর পিছনে কেউ রাখতে পারবে না, জীবনে না। আপনি 40 বছর পর থেকে আপনারা দেখবেন উন্নতি শুরু হয়েছে, তার আগে হবে কম বেশি, কিন্তু 40 বছরে যেটা হবে সেটা হচ্ছে আপনার পিছন ঘুরে দেখতে পাবেন 7 পুরুষ সেটা বসে খেতে পারে। যাদের মূলাং 4, যেই বাড়িতে মূলাং 4 আছে, কেউ জন্ম নিয়েছে, সেই বাড়ির ক্ষতি করে কে? যে আর মূলাং 4 কারোর সাথে বন্ধুত্ব করেছে, সেই বন্ধুর ক্ষতি করে কে?
যার মূলাং 4 তার কোনো কাজে ফেলে রাখতে পারবে না কেউ, সব জায়গায় সে গিয়ে নিজের কাজ হাসিল করে চলে আসতে পারবে। 4 কখনো যুদ্ধ করতে ভয় পায় না, 4 কখনো পিছু হটে না, 4 ভাবে শেষ দেখে ছাড়বো, আমার পিছনে লেগেছো তুমি। তাহলে বুঝতেই পারছেন 4 মূলাং যারা আছেন তারা এখন থেকে নিজেদেরকে ভেবে নিন যে আপনার মূলাং 4। আর 4 মূলাং তারা কখনো মিথ্যে কথা বলে না, সত্যর কথা বলে। সে যদি মার্ডারও করে, খুন করে, গুন্ডা বদমাশি করে, 2 নম্বরি ভাবে ইনকাম করে, সেও কিন্তু সেও সত্যি কথা বলেই করে। তার মধ্যে মিথ্যে কম, যেটা করবে সামনাসামনি বলেই করবে, কিছু ভয় পায় না। 4 মূলাঙ্কের শত্রু আছে। এই 4 মূলাং যারা তারা কাকে কাকে বিয়ে করবেন না, অবশ্যই একের সাথে বিয়ে তো হবেই না, সেই মারা যাবে, সেই এক মূলাং মারা যাবে। কারণ রবি, এক মানে রবি, রবির সাথে রাহু সূর্য গ্রহণ হয়ে গেল। তার জন্য 4-এর সাথে ভুল করে কখনো 1 বিয়ে করবেন, বা 1 কখনো ভুল করে 4কে বিয়ে করবেন। 4 মূলাং যারা তারা 2 মূলাংকে বিয়ে করবেন, বা 2 মূলাং তারা 4কে বিবাহ করবেন না, তাহলে ফিনিশড, চন্দ্রগ্রহণ হয়ে গেল, শেষ, ওখানে আপনি ফিনিশড। আপনার সবকিছু শেষ হয়ে যাবে, কেরিয়ার থেকে শুরু করে আপনার সারা জীবন শরীর খারাপ থাকবে, কোর্ট কাচারি মামলা মোকদ্দমায় জড়িয়ে থাকতে হবে, বা সুইসাইড করে নিতে হবে। 4 যারা 4 মূলাং যাদের, তারা আর কাকে বিয়ে করবেন না, 3কে বিবাহ করবেন না। দুটো নলেজ, ওরও নলেজ আপনারও নলেজ, আপনি কম না ও কম না, ইগোর লড়াই শুরু হয়ে যাবে সেখান থেকে। তাই 4 কখনো 3কে বিবাহ করবেন না, 3 কখনো 4কে বিবাহ, এবং পার্টনারশিপও আপনারা আসবেন না, শেষ হয়ে যাবে। 4 মূলাং যাদের, 4 ভালো করে বুঝবেন, তারা কখনো 8 মূলাঙ্কের সাথে, 8 না 9 মূলাঙ্কের সাথে বিবাহ করবেন না। মঙ্গল রাহু ও ফাটাফাটি হলেই ফ্যাকশন, অ্যাকশন, মারপিট, ঝামেলা, অশান্তি, রক্তপাত, অ্যাক্সিডেন্ট। 4 আর 9 মূলাঙ্কে যদি বিবাহ, আমি অনেক দেখেছি এরকম পরীক্ষা করে, আমি বারণও দিয়েছি, তাদের বিচার করে মূলাং বিচার করে দেখেছি, তাদের ডেট অফ বার্থ দিয়ে দেখেছি যে 4 আর 9 আসছে, তাদের বিবাহ দিচ্ছে। আমি বলেছিলাম যে বিবাহ দেবেন না, অ্যাক্সিডেন্টে মৃত্যু হতে পারে, বা অ্যাক্সিডেন্টে দুজনেরই হাত পা শেষ হয়ে যেতে পারে, হয়েছে প্রচুর। তাই 4-এর সাথে 9-এর কখনো বিবাহ সম্ভব নয়, সেটা বিপদ। আবার 4-4-এর সাথে বিবাহ করা যাবে না। নলেজ নলেজ, দুজনেই রাহু, আমিও কম না তুইও কম না, দুজনের মধ্যে ফাইট, শেষ, ফিনিশড, পুরো সংসার তছনছ, ফ্যামিলি তছনছ, পার্টনারশিপ তছনছ, যাত্রা অশুভ। 4-এর সাথে 4-এর মিটিং করেছে, 4 মূলাং 4 মূলাঙ্গের সাথে মিটিং করেছে, সেই মিটিং এ গিয়ে ঝুট ঝামেলা অশান্তি, শেষ। এবার বলি 4 মূলাং কার কার সাথে বিবাহ করা যাবে। 4 যাদের মূলাঙ্ক আছে তারা 6 মূলাঙ্কের সাথে বিবাহ করতে পারেন, কোনো সমস্যা নেই। 4 মূলাঙ্ক যাদের আছে 5-এর সাথে বিবাহ করবেন, কোনো ব্যাপার নেই, সমস্যা নেই। 4 মূলাঙ্ক যারা আছে তারা 8 মূলাঙ্কের সাথে বিবাহ করতে পারেন, কিন্তু সেটা ব্যালেন্স করে। আর 4 মূলাং সব থেকে যার সাথে বিবাহ করলে সব থেকে ভালো হবে এবং সব থেকে শুভ হবে, সেটা হচ্ছে 7 মূলাঙ্কের সাথে। 7কে কেতু, রাহু মাথাটা আর কেতুটা, কেতু বডি। 4 মানে হচ্ছে 4 মূলাং মানে মাথা রাহু, আর 7 মানে কেতু বডিটা। যদি একটা বডি আর একটা মাথা দুটো যদি একসাথে করে দেয়, তাহলে একটা ফুল বডি পাওয়া যায়, মাথা থেকে পুরো পা পর্যন্ত। তাহলে এরা হচ্ছে সব থেকে সম্পর্ক ভালো, এদের মধ্যে কখনো ঝগড়া অশান্তি নেই, কখনো ঝুট ঝামেলা নেই, মারপিট নেই, খুব ভালো। 4 মূলাঙ্ক আর 7 মূলাঙ্কের সাথে যদি বিবাহ হয়, তাহলে এদের মতন সুখী সংসার আর কারোর হবে না। 4 মূলাঙ্কে বিবাহ করা উচিত 7 মূলাঙ্কের সাথে, 7 মূলাঙ্কের বিবাহ করা উচিত 4 মূলাঙ্কের সাথে, তাহলে এদের সারা জীবন ভালো থাকবে। 4 মূলাঙ্ক যারা, তাদের সবকিছু জামা কাপড় অব্দি খুলে লোককে দান করে দেয়, এতটা তারা দানি হয়। তারা গুন্ডা বদমাশ যদিও হয়, 2 নম্বরী ভাবে ইনকাম করে, তারা গরিবদের প্রচুর সাহায্য করে। তারা যে কোনো কাজে অর্থ দান করতে ভয় পায় না।
দিয়ে দেয় সব। তারা যেমন ভগবানকে মানে, আর যখন মানে না পুরো মানে না, যখন মানে তারা মন দিয়ে পুজো করে। যখন এরা পশু পাখি এরা প্রেমী হয়, এরা তাদেরকে খুব ভালোবাসে এবং এরা খুব ঘুরতে ভালোবাসে, খেয়াল করবেন। এবং এরা ভগবান ভক্ত হয় বেশি এবং প্রচুর ঘুরতে ভালোবাসে, কিন্তু মনটা প্রচুর চঞ্চল থাকে। এটা করলে ওটা, ওটা করলে সেটা, কিন্তু করে দেখাবে। চার মূলাং তারা প্রচুর তীর্থস্থানে যায়, প্রচুর ঘুরতে ভালোবাসে, প্রচুর ভ্রমণ প্রিয় হয়। চার মূলাং যারা, তারা খেতেও ভালোবাসে, খাওয়াতেও ভালোবাসে, সবাইকে নিয়েও ঘুরতে ভালোবাসে। এবং চার যারা, তারা প্রচুর বুদ্ধি রেখে কথা বলে এবং বুদ্ধি দিয়ে কাজ করে। চার মূলাং যাদের, আপনার চার মূলাং তো যদি থাকে 4, 13, 22, 31, আপনার যদি জন্ম হয় তাহলে আপনার মূলাং 4। 4 মানে বাহা বাহা করে দিতে হবে, সাবাস সাবাস করতে হবে তাকে। সে যেখানে যাবে সব কাজ জয়। তার হয়তো কেউ বিপদে ফেলতে পারে, বিপদে পড়ে, কিন্তু তার সেই বিপদ থেকে সে উদ্ধার হয়ে যায়, সেই বিপদে তাকে বেশি কেউ রাখতে পারে না। চার যাদের মূলাং, তারা এই কাজগুলো করবেন। আবারও আমি আসছি আপনাদের সামনে 5 মূলাং নিয়ে।